আমরা আবার বেরিয়ে পড়লাম ম্যাসেঞ্জর ড্যামের দিকে। তো এবার বাদিকে রাস্তাটা ধরবো, এই দিক দিয়ে সোজা চলে গেলে আমাদের মেন ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব। তো দেখো মাথার মধ্যে গামছা দিয়ে রেখেছে, এত তাপ রোদে, সত্যি মানে এত তাপটা রাস্তায় পড়েছে, মানে সত্যি খুব, যাই হোক খুব গরমটা লাগছে। আর দুপাশের সিনারিটা খুব সুন্দর লাগছে যদিও, বাট খুব গরম আছে, খুব গরম। গাড়ি চালানোর কোনো এনার্জি নেই, মানে অবস্থা এতটাই খারাপ। এই বারবার এই রাস্তাটায় যে ঢুকেছি, এই বারবার যে বাম্পার, খুব অসুবিধা হচ্ছে রাস্তাটায় গাড়ি চালাতে। বক্রেশ্বর প্ল্যানটা করেছি, তো বক্রেশ্বর কখনো আসেনি তার জন্য, বাট বক্রেশ্বর প্ল্যানটা যদি এই গরমে না করতাম, যদি শীতকালে করতাম আরও বেশি ভালো হতো। রাস্তাঘাটে একটা লোক নেই, মানে এতটাই রাস্তা নিরিবিলি হয়ে আছে। আমরা মনে হচ্ছে শুধু তিনজনেই গাড়ি চালিয়ে যাচ্ছি, মানে এতটা রোদ পড়েছে, কেউ বেলার দিয়ে কেউ বেরোতে, এখানে কেউ লোকজন কেউ বেরোয় না বেলার দিয়ে, এতটা রোদ। দেখি মাঝখানে একটুখানি তেল ভরানোর ব্যাপার আছে, দেখা যাক। আমাদের তেলটাও একটুখানি, তেলের কারাটা একটুখানি ডাউন আছে। তো আশেপাশে যদি কোনো দোকান পাই, কারণ আর এখানে কোনো পেট্রোল পাম্প আর নেই, আমাদের একটা যে কোনো দোকান দেখে পেট্রোলটা ভরাতে হবে। দেখি কত দূর এগোতে পারি, চলুন ভিডিওটা এনজয় করব। তো পেট্রোল ভরবার পর, তো যিনি দোকানের যিনি লোক ছিলেন, তো তাকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে শর্ট ডিস্টেন্স কোথায় আছে। তো তিনি এই রাস্তাটা বললো যে এইটা শর্টকাট হবে, তো এখান থেকে চলে যান। রাস্তাটা একটু খারাপ, তো তোমরা ক্যামেরাটা দেখছোই যে রাস্তাটা খুবই খারাপ, মানে আর আশেপাশে কোনো জনবসতিও নেই। এটা একটা মানে বন জঙ্গলের মধ্যে দিয়ে এটা যাচ্ছে। তো সকালবেলা বলে মোটামুটি খুব একটা প্রবলেম হচ্ছে না, তো রাত্রিবেলা হলে হয়তো আরও বেশি প্রবলেম হতো। খুব অসুবিধা হচ্ছে গাড়িটা চালাতে, তার জন্য আস্তে আস্তে চালাচ্ছি। চলো দেখতে থাকো। তো দূরে একটা সাইনেজ বোর্ড দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা কত দেখা যাচ্ছে। এটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে আমরা ঢুকে গেছি। এবার আমরা এখানে বাদিকে সাইনেজের বোর্ডের মধ্যে লেখা ছিল ডুমকা, আমরা ঠিক ডান দিকে এখন ঘুরবো, ডুমকার দিকে যাব। ডুমকার দিকে গিয়ে আমরা ম্যাসেঞ্জারের দিকে ঢুকবো। এদিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঝাড়খণ্ড। চলো ডান দিকে। সমতল ভূমি থেকে যখন দূর থেকে পাহাড় দেখা যায় না, সত্যি খুব ভালো লাগে। তো এখন আমরা বাদিকে মোড়ে টার্ন নেব, তো এদিক থেকে আমাদের ম্যাসেঞ্জার ড্যামটা যেতে সুবিধা হবে। তো রাস্তাটা মনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন এখনও আছে, এখনও ঠিকঠাক করে তৈরি হয়নি। তো দূর দিয়ে পাহাড়টা খুব সুন্দর লাগছে, ভিউটা মারাত্মক। না আসলে এই জায়গাটা বুঝতে পারতাম না যে এত সুন্দর এখানটার ভিউ। একটু রাস্তাটা খারাপ, সত্যি অসুবিধা হচ্ছে, বাট এখনও পিচ তৈরি হয়নি, মানে ছোটো ছোটো স্টোন চিপ ফেলা আছে রাস্তার মধ্যে, তার জন্য চালাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ টায়ার বাম্বলিং করছে। তো যাই হোক, আমাদের তো ডেস্টিনেশনে ঠিকঠাক মতন পৌঁছাতে হবে। ভাবতে পারিনি অফিসে দাদাদের সাথে একটা ট্রিপ করবো, বন্ধুবান্ধবের সাথে ট্রিপ করি। বাদিকে পাহাড়টা কত সুন্দর লাগছে, তো খুব ভালো লাগছে, দাদারা আমাদের সাথে চালাচ্ছে। আর দেখো রাস্তাটার অবস্থা এখনও ঠিকঠাক হয়নি, তো এখনও ভাঙা আছে, ড্রেনেজ সিস্টেম তৈরি করছে। আর দুপাশে এখানে কয়েকটা বাড়িও আছে, কিছু ছোটো ছোটো জনবসতি এখানে আছে, তো এখানে এদের জীবিকা নির্বাহ করে। আর এটা একটু মাটির রাস্তা আছে। ম্যাসেঞ্জার ড্যামটা এদিক দিয়ে যাওয়া যাবে? আর এদিকে ইসের কোনো কটেজ কিছু আছে?
হ্যাঁ সামনে আছে আচ্ছা সামনে আছে। তো ভালো লাগছে, গাড়ি চালাতে একটুখানি অসুবিধা হলেও বাট ডেস্টিনেশানে যে পৌঁছে যাচ্ছি এর থেকে মানে ভালো কিছু নেই। বাট এত সুন্দর লাগছে জায়গাটা, মানে সুন্দরভাবে আমরা উঠছি ওপরের দিকে, কি ছোটো হাতি যাই হোক বেরিয়ে যাচ্ছে। তা আমরা এটা ক্রস করে সাবধানের সাথে বেরোচ্ছি। তো ভালো লাগছে। আর এখন আমরা ওপরের দিকে ম্যাসেঞ্জার ড্যামের দিকে উঠছি। এখানটা একটু খাড়াই রাস্তা, তো খুব সাবধানে ওঠাতে হচ্ছে, কারণ রাস্তায় কুয়াগুলো পড়ে আছে, টায়ারটা একটুখানি মানে ডিসব্যালেন্সড হচ্ছে, তার জন্য খুব সাবধানে এখানটা ওঠাতে হচ্ছে। বাট ফিলিংসটা খুব ভালো লাগছে। এই যে ডান দিকে ম্যাসেঞ্জার ড্যাম দেখতেই পাচ্ছেন। চলো তো ফাইনালি আমরা ম্যাসেঞ্জার ড্যামের সামনে পৌঁছে গেছি। এখানে কিছুদিন আগেই একটা টলিউড সিনেমা শুটিং হয়েছে, আবার প্রলয় 2। তো আমরা সবাই মিলে এখানে আজকে এসেছি ম্যাসেঞ্জার ড্যাম। অনেকটা দুপুর হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, স্নান করতে হবে একটা হোটেল খুঁজে, বাদবাকি ভিউটা উপভোগ করব। আজকে আর বেরোবো না, আজকে হোটেলেই ডাইরেক্ট চলে যাব। সবাই খুবই ক্লান্ত, খুব ক্লান্ত আমরা। ফটো তুলেন একটা ফটো। এই রুটটা দিয়ে যখনই আসবেন, কারণ এই ম্যাসেঞ্জার ড্যামে দুদিক দিয়ে ঢোকা যায়। আমরা এই বীরভূমের সাইড দিয়ে ঢুকেছি, তো এখান থেকে যখন ঢুকলাম গেটটা, এখানে খুব সাবধানে বাইক নিয়ে আসলে খুব অসুবিধা হয়, খুব এখান থেকে গাড়ি পাস করতে। দুপাশের ভিউটা এত সুন্দর লাগছে, আর আমাদের পরপর রাইডাররা আমাদের সাথে পাশে আমাদের সাথে এগিয়ে যাচ্ছে। আর এত সুন্দর ভিউ পাবো আশা করতে পারিনি, খুব সুন্দর লাগছে। আর এখানে ক্যামেরায় ফটো তোলা মানা আছে, তার জন্য আমাদের হেলমেটে ক্যামেরা লাগানো আছে, তার জন্য আমরা আপনাদের এই দৃশ্যটা দেখাতে পারছি। এখানে ক্যামেরা দিয়ে ফটো তোলা মানা আছে। খুব সুন্দর ভিউ, অসাধারণ। আপনারাও আসুন, ম্যাসেঞ্জার ড্যামে ঘুরে যান, যারা এখনও পর্যন্ত আসেননি। বাইক নিয়ে আসুন অথবা 4 চাকা নিয়ে আসুন, যেরকম করেই আসুন, বাট ম্যাসেঞ্জার ড্যামটা পারলে এসে ভিজিট করে যান, খুব সুন্দর জায়গা। আরও কিছু দেখানোর আছে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা এনজয় করুন। চলুন। সামনে রুম পাওয়া যাবে, নিচে সামনে একটা নিচের একটা হিলবু বলে জায়গা আছে, ওইখানে পাওয়া যাবে। এসি রুম তো? হ্যাঁ এসি রুম, ডাবল বেড সিঙ্গেল বেড চালু। এই থাকার জায়গা আছে, ঠিক আছে, থাকলে থাকতে পারো। হ্যাঁ ইউর হোস্টেল আছে, আগে কটেজ আছে, কটেজ। বাবিদা থাকার জায়গা আছে, তাহলে কোথায় দেখবেন? হ্যাঁ ভালো জায়গা, চল। ইউর হোস্টেল আছে, ময়ূরাক্ষী ভবন আছে। কটেজ কোথায়? ময়ূরাক্ষী ভবন এখন দিচ্ছে না, নিচে না, বন্ধ আছে, নিচে বন্ধ। হ্যাঁ ইউর হোস্টেল পেয়ে যাবে, নিচে হিল ভিউ পেয়ে যাবে। কটেজ কিছু আছে? হ্যাঁ কটেজ আছে। কোথায় কটেজ? তো কটেজের সামনে। কটেজ সামনে? হ্যাঁ এখান থেকে 500 মিটার আগে যাবে, ইউর হোস্টেল যথা যাবেন, ওখানেই ইকো কটেজের এটা। ওই অ্যাভেলেবেল পাওয়া যাবে তো? হ্যাঁ বলতে পারছি না, দেখে নেবেন একবার ইকো কটেজ জিজ্ঞেস করে। আচ্ছা এখানে 500 মিটার আগে। সঞ্জিত দা আগে কটেজ আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা এখন ম্যাসেঞ্জার ড্যামের সামনে বোটিং করব। তো আমাদের কিছু লোক এগিয়ে গেছে, তো তোমাদের ভিডিওটা দেখাও পুরোটা, চলো। হ্যাঁ দ্বীপটাও যাবে। আমাদেরটা এখন তেলের সমস্যার জন্য আমাদের 100 টাকা আছে, 200 টাকা আছে, বুকিংও হয়, আমরা বুকিংও করি।
তারপর একটা সেলফি ব্রিজ আছে সেইখানেও নিয়ে যায়, আর সুপার রাইড বলে আছে সেইটাতেও খরচা কত আপনাদের? সুপার রাইডটা আমরা মোটামুটি 3000 টাকা নিই, এবারে কিছু আপ ডাউন করে নিয়ে ওইটাকে করা যায়। 3000 টাকা পার? না না, ফুল বোর্ডটা বুকিং হয়ে যায়। যজনাই থাকবেন আপনারা, 10 জনা থাকুন চাই 2 জনা থাকুন, আচ্ছা ওইটার আপনার সময় থাকে মোটামুটি 35 মিনিট থেকে 40 মিনিট সময় থাকে এটা। আচ্ছা। বুঝলেন? আর যেটা আমরা বুকিং যেটা বলি পার্সোনাল যদি যেতে চান, আরেকটা হয় এটা 1500 টাকায় আমরা করি। আচ্ছা এটা আপনারা শুধু দ্বীপটায় যাবেন আর এখানে ঘুরে আসবেন। আচ্ছা, তাহলে দেখা যাক আমরা এখন বোটিং করি কি করি এখন জানি না, তো দাদা যেটা বলবে সেটা আমরা করবো। তো দেখতে থাকো ভিডিওটা। তুমি আপনাদের চ্যানেলটা কি? কি আমার নাম সাগর কর্মকার, সাগর কর্মকার নামেই আছে। সাগর কর্মকার। দাদা সব যাচ্ছে। আমরা এখন যাচ্ছি বোর্ডিং করতে, একটা আলাদা অনুভূতি সংগ্রহ করতে যাচ্ছি, দেখি কেমন হয়, সঙ্গে থাকুন। দাদা তো বলেই দিল, আপনারা সঙ্গে থাকুন, দেখবেন ভিডিওটা খুব ভালো লাগবে। অনেকটা নিচু সিঁড়ি, একটু কষ্ট করে উঠতে হবে আর খুব সাবধানতার সাথে নামতে হবে, বাট ভালো লাগবে। খুব সুন্দর ভিউটা আপনারা দেখুন, মারাত্মক ভিউ, অন্য কোনো জায়গাতে পাবেন না কিন্তু, শুধু এই ম্যাসেঞ্জর ড্যামেই পাবেন। খুব সুন্দর জায়গা, চলুন আস্তে আস্তে। বোটের মধ্যে খুব সাবধানতার সাথে উঠবেন, সুন্দর জায়গা। লাইফ জ্যাকেট এটা সবাইকে পরে নিতে হবে এখানে আসলে। বাপিদা অলরেডি পরে নিয়েছে, সুয়াদাও পড়ছে, আর আমরাও পড়বো এখনই। চলুন। তো সবাই অ্যাট লাস্ট বোটে উঠে গেছে আমাদের মধ্যে, আর লাইফ জ্যাকেট সবাই পরে নিয়েছে, আমিও পরে নিয়েছি। চলো ভিডিওটা এবার এনজয় করতে থাকো। এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি ময়ূরাক্ষী নদী। এটা এই নদী থেকেই ম্যাসেঞ্জর ড্যামে যা জল আছে সব বের করা হয় ওভারফ্লো হলে। মনে হচ্ছে আমরা বড় সাগরের মধ্যে চলে এসেছি। আকাশ আর সমুদ্রের মাঝখানে হারিয়ে গেছে, আবার ফিরে এসেছে। আরে শুধু বাড়িতে থাকলেই হবে না, ঘুরতে হবে, এনজয় করতে হবে আরো। হ্যাঁ, এরকম রাইড করতে হবে আমাদের মতন। আমাদের সঙ্গে আমরা এসে একটা দারুণ অনুভূতি ফিল করছি। এইভাবে ঘুরতে পারিনি, মন খুলে সব খুললাম। আর কি বলবো, অসাধারণ অসাধারণ। সবাই মিলে এনজয় করো। তোমরাও আসো, তোমরাও এনজয় করো এরকম করে। ঝাড়খণ্ডে আছি আমরা, তো গতকাল আপনারা দেখেইছিলেন, তো আমরা ম্যাসেঞ্জারে এসেছি। তো সারাদিন খুব ভালো কাটলো, কালকে খুব এনজয় করলাম। আর এখন সকাল হয়েছে, এখন আমাদের বেরোবো, কারণ খুব বেশি বেলা হয়ে গেলে আবার গরম লাগবে। তো আমাদের দাদারা সব প্যাকিং আমাদের সব কমপ্লিট। ভালোই রাত্রিবেলা কাটালাম। আমরা এখন সবাই মিলে বেরোবো, তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডায় যতটা এগিয়ে যাওয়া যেতে পারে। সাগর আমাদের খুব ভালো গাইড করছে, ভালো গাইড করে নিয়ে যাচ্ছে। এই বাপিদা রেডি, এখন সব আমরা বেরোবো। আমরা আবার এখন বেরোনোর জন্য তৈরি হচ্ছি।
গুড মর্নিং। খুব সুন্দর কাটলো। ওকে বাই। তাহলে দেখতেই পারলে সব কিছু ভালো করে কমপ্লিট হয়ে গেল। আর আমাদের এটা হোটেলটা পুরোটা, হোটেলটা খুব সুন্দর হোটেল। যাই হোক, অ্যাম্বিয়েন্সটা ভালো। এদিকে একটা ছোটোখাটো পার্কের মতন আছে, আর এইখানটা পুরো পাহাড়টা দেখা যায় এখান থেকে, এটাও দেখিয়ে দিচ্ছি। হোটেলের ডেকোরেশনটা ঠিক এরকম, খুব সুন্দর হোটেলটা। আর হোটেলটার নাম হচ্ছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, শকুন্তলা হোটেল ম্যাসেঞ্জার। নো ডাউট খুবই ভালো হোটেল। সঞ্জিতার দোলনাচ হচ্ছে, দেখুন। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, খুব ভালো করে সাজানো আছে হোটেলটা। আর এটা হচ্ছে ঝাড়খণ্ডের রোড, যেখান থেকে আমরা এখন বাড়ির দিকে রওনা হব। তো বাই বাই ফ্রেন্ডস। তো এখন আমাদের গাড়ি বের করবো। খুব ভালো এনজয় হলো, চলুন তাহলে। তো ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতন। এই বাদিকে হোটেলটা খুব ভালো, আমরা সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কী কী হোটেল আছে। আর বাদিকে পাহাড়টা উফ সেরা লাগছে। ঝাড়খণ্ডের এই ছোটো ছোটো পাহাড়গুলো না সত্যি খুব ভালো লাগে দেখতে। আর রাস্তা দেখো পুরো মাখনের মতো। যাক, তোমরাও এখানে আসো ম্যাসেঞ্জর ড্যামে, খুব সুন্দর জায়গা, এনজয় করো খুব ভালোভাবে। চলো বাদ বাকি ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে তেলটা ভরে দিতে পারবেন, ঝাড়খণ্ডের তেলের দাম কম। হ্যাঁ হ্যাঁ, পেছনে পেছনে 101 টাকা, 101 ফুল ফুল 500 টাকা। তেল কি দিচ্ছে না নাকি? আচ্ছা, কিন্তু ম্যান হচ্ছে কি এখন এমন আবহাওয়া একটা ছড়ে গেছে না, তেল নাই মিলে একদম লোক টিকটক করার একদম ভেঙে রয়েছে। তো তেল ভরার পর তো বাদিকে একটা মাইল ফলোতে দেখলাম এখান থেকে কলকাতা 212 কিলোমিটার, আর বোলপুর এখান থেকে 56 কিলোমিটার। তো আমরা এখন বোলপুরের দিকেই যাব, কারণ শান্তিনিকেতনটা দেখে তারপরে আমরা বাড়ির দিকে রওনা। চলো দেখতে থাকি। বাদিকে মাইল ফলোতে ছিল লেখা সিউড়ি, তো এগিয়ে মনে হচ্ছে সিউড়ি পড়বে। তো এই ডান দিকে এটা সিউড়ি থানা, আর এটা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডার দিয়ে আমরা ক্রস করলাম। ফাইনালি আমরা এখন সিউড়ি সিটিতে ঢুকে গেছি। তো এই সামনের দিকে একটা মাইল ফলোতে দেখছি এখান থেকে মাত্র 35 কিলোমিটার বোলপুর। তো বোলপুর ঢুকলেই তো আমরা শান্তিনিকেতনে ঢুকে যাব। তো আমাদের ওখানে আরও কিছু দেখার আছে শান্তিনিকেতনে, ভিডিওর মধ্যে সব কিছুই দেখাবো আপনাদের। আর দুদিকে রাস্তাটা ভালোই লাগছে এখনও পর্যন্ত। আর এই এখন সিউড়ি স্টেশন চত্বরের দিকে এসেছি। এই ডান দিকে সিউড়ি স্টেশনের দিকে ঢুকে গেলে এখান থেকে আপনাদের ট্রেনের লাইন সব কিছু পাওয়া যাবে। আর এটা হচ্ছে স্টেশনের ওপর দিয়ে একটা ব্রিজ যায়, এখান থেকে ব্রিজ কানেক্টেড। তো এখান থেকে আমাদের বেরোতে হচ্ছে, তার জন্য নিচের দিকে রেলওয়ে স্টেশন আছে। এই এখানে গার্ডওয়াল, এই বাদিকে আছে সিউড়ি স্টেশন। তো ভালোই লাগছে আপাতত। দেখা যাক কত দূর আমাদের ডেস্টিনেশন আর বাকি আছে। চলুন দেখতে থাকুন ভিডিওটা।
ফাইনালি আমরা এখন শান্তিনিকেতনে ঢুকে গেছি। প্রায় এখান থেকে মাত্র 4 কিলোমিটার শান্তিনিকেতন। তাহলে ফ্রেন্ডস, অনেক ঘন্টা গাড়ি চালানোর পর শান্তিনিকেতনে একদম সামনে আছে, ভাল লাগছে। মারাত্মক আবার রোদটা উঠেছে, একটু বেলা হয়েছে বলে। এবার ব্রেকফাস্টটা একটু করতে হবে, খুব খিদে পাচ্ছে। খেতে তো হবেই, পেটে না দিলে তো আর পিঠে সইবে না। গাড়িতে যেরকম তেল লাগে, পেটের মধ্যে খাওয়ার জল দুটোই লাগে। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা এখন চেষ্টা করছি শান্তিনিকেতনের দিকে যাব। শান্তিনিকেতনের দিকে গিয়ে কী কী সাইট সিন দেখি, সেগুলো সাইট সিনগুলো দেখবো। শান্তিনিকেতন একটু ঘুরে আসি, দেখি, কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। কী কী দেখি সবই দেখাবো। ভিডিওটা ভালো লাগলে, তোমরা তো জানোই, তোমাদের সেখানে আর কিছু বলার নেই, সেটা করো। চলো। অনেকটা বেলা হয়ে গেছে, এই বাদিকে কয়েকটা হোটেল দেখলাম। এবার এই পার্কিংয়ে একটুখানি দাঁড় করিয়ে কিছু খেয়ে নেবো, আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো। এদিকে এদিকে এদিকে। ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম। তো বাদিকে এরকম বিভিন্ন বিশ্বভারতীর গবেষণা কেন্দ্র আছে। তো এখানে বিশ্বভারতীর পার্কিং জোন, যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি পার্ক করতে পারে। এই আমরা এখন ডান দিকে ঢুকে যাব। আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। তো রাস্তাঘাট খুবই ভালো লাগছে, দুপাশে গাছ। আবার ডান দিকে যেতে হবে, সরু সরু গলি। এই রাস্তা দিয়ে যেতে হবে। 12 মিনিট। তো গলিগালা দিয়ে আস্তে আস্তে আমরা একটা টোটো স্ট্যান্ডের সামনে আসলাম। তো বাদিকে মাইল ফলোতে দেখলাম এটা শান্তিনিকেতনের ক্যাম্পাস, বাদিকে ঢুকে গেলে পাওয়া যাবে। আর এটা বিশ্বভারতী ইউনিভার্সিটি নামে পরিচিত। তো আবার আমরা বাড়ি ফেরার পথে সোনাঝুরি হাটে চলে আসলাম। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের ভিতরে একটা হাট। সেখানে সব কিছু হস্তশিল্পর জিনিস পাওয়া যায়, আর বিভিন্ন ধরনের আইটেমস, সাজানো, ঘর সাজানোর থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তো তোমরা এগুলো দেখো, আর এখানেও আসো তোমরা, ভালো লাগবে। দেখো, চলো। তাহলে সোনাঝুরি হাটটা পুরো ঘুরে দেখা হয়ে গেল, আর এখানে কিছু কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এইটুকুনি থাক, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ডেস্টিনেশনে। দেখা যাক কোথায় যাওয়া হয়, আমরা নতুন কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাহলে আজকের মতো